হ্যালো এভরিওয়ান, আজকে আবারও আমি চলে যাচ্ছিলাম মোহনে। আমি যখন বেরোই তখন কটা বাজে, ওই 12টা। তো মোহনে যাওয়ার কারণটা হচ্ছে যে আমি আবারও যাচ্ছিলাম পুষ্পা 2 এর টিকিট কাটার জন্য। 3টে টিকিট কাটি। আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি, আমি যখনই কোনো বই দেখতে যাই আমাকে দ্বিতীয়বার মাকে নিয়ে যেতেই হয়। তো আবারও 3টে টিকিট কেটে নিলাম, আমার আর আমার মাসির আর মায়ের জন্য। তো আমি মাসিকে বললাম যে তুমিও চলো, তো আমরা 3 জনেই যাবো আবার কালকে। তো সেই কারণে টিকিটটা কেটে নিলাম। আর তোমাদের সাথে কিছুদিন ধরে একটা কথা শেয়ার করবো ভাবছিলাম, বাট করা হচ্ছিল না, বলবো করে বলা হচ্ছিল না। আজ থেকে 2 মাস পর আমার বিয়ে। একটু শুনে অবাক লাগবে জানি। তো আমার উঠবির যেহেতু ওপরে ঘর হচ্ছে, তো সেই কারণে ওর ঘরের টাইলস বসানোর জন্য টাইলস দেখতে গেছিলাম। ও তো আমার পছন্দের বসাবে, আমি আমার উঠবির সাথেই গেছিলাম। আমার উঠবিকে তোমরা দেখতে পাবে, সেটা কিছুদিন পরেই দেখাবো, এখন সিক্রেটই থাক ব্যাপারটা। তো দেখতে তো পাবেই। তো যাই হোক, কিছুদিন পরেই দেখাবো একদম। আর আমি টাইলস পছন্দ করতে গেছিলাম ওর সাথে, কাশিম বাজারে গেছিলাম। কাশিম বাজারের একটু ভেতরে দোকানটা। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুরই টাইলস আছে, সব রকম ডিজাইনেরই আছে। তো পছন্দ করেই এসেছি। তো তারপরে বেরিয়ে যাই টাইলস পছন্দ করে। আর একটা জায়গায় যাচ্ছিলাম ঘুরতে, আমি জায়গাটা ঠিক নামটা জানি না, এটা হচ্ছে ওই বানজিটিয়া সাইডে। তো বানজিটিয়ার ওই দিকটায় করে যখন যাচ্ছি ভাবলাম কৃষ্ণদার দোকানে তো অনেকদিন যাওয়া হয়নি, তো কৃষ্ণদার দোকানে যাই। তো কৃষ্ণদার দোকানে চলে যাই, অনেক দিন পর গেলাম, সেই লাস্ট পুজোতে গেছিলাম। তো তারপর কৃষ্ণদার সাথে কথা হয়, তাই সেটাই বলছিলাম যে কতদিন পর এসেছি। আর এর আগে কত বছর আগে আমি ফার্স্ট এসেছিলাম, 5-6 বছর আগে মানে থেকে আমি কৃষ্ণদাকে চিনি। তো সেই সবই কথা হচ্ছিল। তো তারপরে চাটা খেয়ে ওখান থেকে বেরিয়ে যাই। আর ওখানে একটা মন্দির আছে একটু ভেতরে, এটা ছিল লালবাগ স্টেশনের ওই রেল লাইনটা। তো এই যে এই মন্দিরটা 400 বছর পুরনো। এই মন্দিরটা খুবই সুন্দর, শান্ত একটা পরিবেশে। তো খুবই ভালো লাগছিল। তোমরা দেখো, তোমরা দেখতে পাবে কেমন। ভেতরটা তো খুবই সুন্দর। আর এখানে প্রচুর লোকও ছিল, কিন্তু আমার কপাল খারাপ, আমি গিয়ে ঠাকুরের মুখটা দেখতে পাইনি আমি যখন ভেতরে গেছিলাম। তো তারপরে এই একটা দরজা আছে, এই দরজা দিয়ে যখন বাইরেটায় যাই, আর বাইরেটা ওয়েদারটা এত ভালো ছিল, মানে শীতকালে তো রোদটা এত ভালো লাগে, আর হাওয়া দিচ্ছিল, আর এই জলটা দেখো, মানে জাস্ট দারুণ লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল। তো একটু গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর ঠাকুরের জায়গায় এলে না সত্যি মনটা একটু অন্যরকমই হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ যে ভেতরটা কতটা সুন্দর, একটা ঠান্ডা, বেশ ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। গাছপালায় ভেতরে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 400-500 বছর পুরনো গাছ, মানে ভাবতে পারছো 400-500 বছর। তো যাই হোক, তারপরে এটা ছিল বাইরেটা। আর তারপরে কিছুক্ষণ বসেই বেরিয়ে যাই, দুপুরেই গেছিলাম ঘুরতে ঘুরতে। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে যাই। তো তারপরে চলে আসি ফ্যামিলি রেস্টুরেন্টে, এটা ছিল লালবাগে। আর দেখতেই পাচ্ছ যে এখানে লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। লালবাগে যতবারই আসি এই রেস্টুরেন্টটাতেই আমি আসি, কারণ এই রেস্টুরেন্টে আমার খুব ভালো লাগে, বেশ ফাঁকাও থাকে, আর এখানকার খাবার কোয়ালিটিও ভালোই পাওয়া যায়। আর এখানে স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা আইটেম, আর সেটা খাওয়ার পর আমি অর্ডার করেছিলাম একটা জিরা রাইস। আর জিরা রাইসের সাথে ছিল চিকেন দো পেঁয়াজা। তো এটার টেস্টটা ছিল মিষ্টি মিষ্টি। আর এখানে আমি ফার্স্ট টাইম যখন খাই তখন আমি খেয়েছিলাম চিকেন ড্রামস্টিক। ওটা খেয়ে আমার এত ভালো লেগেছিলো, মানে আমার মনে হয় সবথেকে বেস্ট এখানেই করে, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো আমি আমারটা বললাম, আমার খুবই ভালো লেগেছিলো। তো এখানে আমাদের লাঞ্চ হয়ে যায়। আর লাঞ্চ করার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম রেস্টুরেন্টটার বাইরেটাও খুব সুন্দর, বেশ ফুল দিয়ে চারিদিকটা। তো কয়েকটা ছবি তুলে নিই ওখানে। আর তারপরে বাইরে চলে আসি, এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট। তো এখানে সব কিছুই পাওয়া যায়। তো তারপরে চলে যাচ্ছিলাম বাড়ি, আজকের জন্য এটুকুই। অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।